যখন ৩১৩ জন মধ্যে মুজাহিদ ছিল বদরের প্রান্তরে, ১,০০০ বর্ম পরিহিত অশ্বারোহিত যে মানুষগুলো ছিল, মাত্র ৩১৩ জন। এক বেলা খাইলে আরেক বেলা খানা পাইছে না, তরবারিও সকলে আনতে পারছে না, ঘোড়াও সকলে আইতে পারছে না। ৩১৩ জনে ১,০০০কে কচু কাটা করে ৭০টারে বন্দি করছে, ৭০টারে দুই টুকরা করে লাইছে। বাহি যেটি যাই চলেছিল ফিসি দেওয়া দুইটা কূপ দিয়ে দিছে। তো ওমাগো কইয়া কোনোটার হাত নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার ফাঁসা নাই, ওমাগো কইয়া মক্কা শরীফ পড়ছে। এই দিন আমাদের গেছে, ঠিক কিনা কম? আজকে ২০০ কোটি মুসলমান হওয়ার পরে ফিলিস্তিনে আজকে আবার মুসলমান মাইল খায়। কাশ্মীরে আজকে এক নাটক সাজাইয়া, জঙ্গি জঙ্গি নাটক সাজাইয়া, কয় বছর আগে বাংলাদেশে জঙ্গি জঙ্গি নাটক সাজাইতো। ওহন জঙ্গি কো জঙ্গি তখন আরো বারণের কথা। ওহন যে বিষয়টা কই না, জঙ্গি জঙ্গি ছিল না, জঙ্গি নাটক বানানো হয়েছে, ঠিক কিনা? মুসলমানদের জঙ্গি নাটক বানাইয়া কুবাইতে সুবিধা। এই মোদি ওই নীতি অবলম্বন করছে। কাশ্মীরে কে আক্রমণ করছে কেউ জানে না, কিন্তু সব দোষ গিয়া পড়ছে মুসলমানের উপরে। ওখান মুসলমানের বাড়ি ঘর উড়াই দিতে আছে, ধ্বংস করতে আছে। আমার মাকে তারা ধর্ষণ করছে, আমার যুবতী বোনটাকে তারা আছড়ে আছড়ে খাবলে খাবলে তারা ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলতেছে, ঠিক কিনা? আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি দরখাস্ত দাও, আমি কবুল করে নেব। তুমি চাও, চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। তুমি দোয়া করো, আমি আল্লাহ কবুল করে নেব। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে, দুই দল মানুষের সাথে আল্লাহ খুব রাগ করে, মারাত্মক রাগ হয় আল্লাহ। এক দল হলো যারা আল্লাহর কাছে চায়, না চাইলে আল্লাহ খুব রাগ করে, ঠিক? সবাই কইলে আপনি আলগা কইলে। তো দুই দল মানুষ, মোবাইলটা বন্ধ করে ফেলতে বলছিলাম, এটা বারবার হাতে নিতে না, আপনার মনোযোগ নষ্ট হয়ে যাবে। দুই দল মানুষ, কয় দল? দুই দল। তাদের সাথে আল্লাহ খুব রাগ করে। এক দল হলো যারা চায় না, দুই দল হলো যারা সুন্দর করে সালামের জবাব দেয়। আমাদের দেশে বিশেষ করে নেতা যারা হয়, যাদের মানে বুঝে না, তো যখন সালাম দেয় তখন দেখেন মাথা লাড়ে, হুঁ কয় না। হাদিসে নিষেধ। হাদিসে আমি যদি বলি আপনাকে আসসালামু আলাইকুম, হাদিসের ভাষ্য হলো আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, একটা শব্দ বাড়াই বলবেন। আমি যদি আপনাকে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়, না চাইলে রাগ হয়। এ ব্যাপারে আমরা সবাই একমত তো না? আমার আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে মানুষ যখন শুকরিয়া আদায় করে, শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ নিয়ামত আরো বাড়াই দেন। আল্লাহ নিজেই সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। বাচ্চারা বিরক্ত করবে না, এখানে শুধু তোমাদের গ্রামের লোক আসে না, অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে। তোমার কারণে যদি মাহফিলটার সামান্যতম ক্ষতি হয়, এটার বোঝা কিন্তু তোমাকেই নিতে হবে, এই গোনার ভার তোমাকেই নিতে হবে। আমরা সওয়াব করতে না পারি, গোনা করার তো কোনো দরকার নেই। পারলে ভাল লাগলে বসবা, নাইলে উঠে যাবা, আস্তে করে উঠে যাবা। কিন্তু বিরক্ত হয়ে যায়, এদিকে তাকাই থাকে শুধু সামনের দিকে, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। দয়া করে যারা মোবাইল ধরে রেখেছেন, মোবাইলগুলো বন্ধ করে দেন, পকেটে নেন মোবাইলগুলো। এভাবে না ওয়াজ শোনা হয়, না রেকর্ড হয়। আপনার সাথে তো আমার সাউন্ড কানেকশন নাই, আপনি রেকর্ড হবে না, তো এটা বন্ধ করেন। যারা মোবাইল ধরে রেখেছেন দূর থেকে, ওরা আমার দিকে তাকাই থাকে। আপনি যদি একবার চান মোবাইলের দিকে, একবার চান আমার দিকে, ওয়াজে মনোযোগ থাকবে না। তো সারা জীবন তো মোবাইলের ভিতরেই দেখলেন, ওখানে যদি ভিতরে চাইয়া থাকেন তো আমি আর বাড়ি শিখিতাম। পকেটে ঢুকাও এটা। কারো মোবাইল ধরে রাখেন না, একবার বললেই যেন যথেষ্ট।
দ্বিতীয়বার যেন আমি বলা না লাগে। একটা কথা আমি একবার বলবো, যথেষ্ট। আপনারা ভদ্র এলাকার মানুষ, এখানে এমন না যে আমাদের এলাকায় হুজুর কোনো কন্ট্রোল নাই, যার যেমন মন চায়, বিষয়টা এমন না। আমাদের এখানে একটা সমাজ আছে, এখানে একটা পরিবেশ আছে, পারিবারিক বন্ধন আছে আমাদের। আমরা ইচ্ছে করলে, আপনাকে বলি নাই মোবাইলটা বন্ধ করার জন্য, একবারের বেশি যেন দুইবার বলা লাগে। একটা কথা মনোযোগের সাথে শুনেন, আমাকে পরিবেশ করেন, আমি যেন দুইটা কথা বলতে পারি। তোমরা বাচ্চারা যদি মন না চায় আস্তে করে উঠে যাও, আমি যেন ডাক দেওয়া না লাগে। তোমার ওয়াজ শুনতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যার দরকার তিনি শুনবেন, ভালো না লাগলে উঠে যাবেন। আমার ওয়াজ সবার কাছে ভালো লাগতে হবে এটা আমি কখনোই মনে করি না। অনেকের ভালো লাগতে পারে, অনেকের নাও লাগতে পারে, দ্যাটস ওকে, ফাইন। আপনি শুনবেন না তো চলে যাবেন, কিন্তু বিরক্ত করবেন না। কোনো সময় কোনোভাবে বিরক্ত করা যাবে না, কারণ আপনি দুষ্টামিটা সবাই মেনে নেয়, কিন্তু বেয়াদবি কেউ মেনে নেয়। এটা খুব খেয়াল রাখবেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। তাহলে আমি বলছিলাম, আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নেয়ামত বাড়াই দেয়। এটার প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো যা চান তিনি কম করে দেন না, তিনি বেশি বেশি করে দিয়ে দেন। আমার আল্লাহ কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে তিনি নিজেই ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা। বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর একরকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। ঠিক না? আর আমার আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে যারা আছি, এই দুনিয়াতে একদিন আমরা মানুষই ছিলাম। আমাদের যারা পূর্বপুরুষ তারাও ছিল না। একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা যারা আছি, আমরা কেউ ছিলাম না। তখন দুনিয়াতে ছিল জিনা, ফেরেশতা। আল্লাহ জিনদের আচরণে বিরক্ত হলেন, রাগ করলেন। যেমন আপনি যদি এখন দাউদকান্দি থেকে ধান কাটার জন্য 4 জন লোক আনেন, দাউদকান্দি ব্রিজের গোড়াতে, আপনি ময়মনসিংহের, রংপুরের ওই এলাকায় এখন কাজ থাকে না, আমাদের এলাকায় যখন কাজ থাকে, তো ওরা একটু আমাদের তুলনায় ওদের ওখানে আর্থিক অবস্থাটা একটু খারাপ। তো ওরা মনে করে বাড়িতে বসে থেকে লাভ কি, যেখানে কাজ আছে ওখানে চলে যায়। তো ওরা ওখানে চলে আসে আমাদের এলাকায়। আপনি দাউদকান্দির থেকে গিয়া সাইড ফেরাতে 60 জন লোক আনিয়া হাতারে জিগেছে কি কাম, কইছে ধান কাটবে। এখন হেরারে ধান কাটাত লাগাই দিয়ে আপনি আইসেন বাজার করে তারার লেগে, রান্না বান্না করণের লেগে। কতক্ষণ পরে গেছেন দেখি তারা ধান কাটা কুতুর আপ গেছে। গিয়ে দেখেন ওই ক্ষেতের লাইলো একটু ওসা জায়গা, 60 জনে বইয়া সুন্দর কইরা গড়াইকা 16 কোটি খেলতে আছে। ধান কাটা বাদ দিয়ে কি করতে আছে? কথা বলে, কথা বুঝেন না? কি খেলতে আছে? 16 কোটি খেলতে আছে। আচ্ছা, এবার আপনারা বিবেক কি রাখেন ভাই, আমি চা চাইলে দিয়ে বিরক্ত করি। আপনি একটু শুনে ঠিক আছে রাখেন। কি করছে না খেলতে আছে? এই যা প্রধান অতিথির চেয়ারটা একটু ঘুরাই দাও, কনেছে করে দাও, যেন উনি আমার দেখতে সাহেব ও ফলাফল করে। আপনি আর চেয়ার ঘুরান, জাহাঙ্গীর ভাইটাও ঘুরান, হেবারও আমার সামনে আনেন। ঘুরান, কনেছে করে। এই যে এতক্ষণ আমি এবারে দেখছি, এবারে দেখেন একজন আসছে, এতক্ষণ এরা বাবা গেছে, আমি তো কি তার সিফা দাঁতকাটা এবার আপনি একটু ঘুরা।
নমুনা বুঝতেছেন না কি যে কি আছে এই কোন ইচ্ছা করো আরেকটু পিছনে দেন তৈরি ইমাম সাহেবরা দেখতে সে বুঝি কোন ইচ্ছা করে দেন জিজ্ঞেস করে এ সে হইছে না সাংঘাতিক সে হইছে মাশাআল্লাহ মারহাবা বলেন মারহাবা এই ইমাম সাহেবরা ওখানে দেখতে আসি হেবেল ফিটে বইয়ের শুনতে তো ওয়াজ এখনো আমার দিকে ফিরে বল হ্যাঁ তো যেই কথাটা কইতাম ইসলাম কি করতে না শুনলো কইটা আপনি কি আনছিলেন খেলতো না দান দাইতো হাতে বয়ে বয়ে ষোলো কোটা খেলতে আছে আপনি কি খুব খুশি হইয়া কইবেন আমার লইস এই কথা কইবেন না আপনি খুশি হইবেন না রাগ হইবেন না আপনি কি কইবেন আপনি কইবেন বেড়া 700 টাকা রুলস আর খাইতি বললে তো তোর ফইলা নোলাটাকে ফিরাত লাগে এমনি মেহনত করে সেটা 2.5 কেজি চাউলের ভাত রান্তাম পানি না 4 জন একটা দমদম দিয়া ফাইনার তোলার দেখা যায় কতক্ষণের ভিতরে মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রানলো তোরা সুইরালাই কি আস কতক্ষণের ভিতরে আর এই কাম হালাই দিয়া তুই বেলা ইয়ার শুরু করতে গেল আপনি খুশি হইবেন না রাগ হইবেন বিকালবেলা আইলে খাইতে দিবেন না বিদায় করে দিবেন তেহার বেলা চাইলে তেহা দিবেন সহজ মুসলমান আপনার ডেলি লেবার আপনার ঘরে যে কাজ করতে এসেছে কাজ ফলাইয়া খেলায় লেগে গেলে আপনি রাগ হয়ে যাবেন তাকে খাইতে দেবেন না টাকা দেবেন না আল্লাহ জিনদেরকে বানাইলেন এক কাজে জিনেরা করলো আরেক কাজ তো আল্লাহ রাগ করলেন ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন বলেন সুবহানাল্লাহ জমিন খালি তারা অসিবের দল তোরারে বানাইছি একটা না তোরা শুরু করছো আরেকটা এই ফিট হাবড়া ফিটা দে ফেরেশতা ইয়া হাড়ি ফিটা দফাইটা লাইছে কতক্ষণ ফিটতে তামা গোটা লাইছে একটা কেমনে জানি সিফাত ফুটা বাচ্চা গেছে তার নাম হলো ইবলিস কিবলিস তে খালি বাচ্চা বাহি সব মারা গেছে আল্লাহ চিন্তা করলে এত সুন্দর করে পৃথিবী সাজাইলাম কি সুন্দর আকাশ বানাইলাম একটাও খুঁটি দিলাম না জমিন বানাইলাম সমতল করে পাহাড় বানাইলাম পেরেক বানাইয়া যেন পৃথিবীটা হঠাৎ করে নড়ে চড়ে না উঠে জায়গায় জায়গায় কি সুন্দর কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কিনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস সুবহানাল্লাহ কয় না সব দিলাম আমি সব বানাইলাম আমি কি আমার জমিন খালি রাখবো আমি তো খালি রাখতে পারি না এমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন সংসদের জরুরি অধিবেশন স্পিকার হলেন স্বয়ং আল্লাহ স্পিকার হলেন স্বয়ং আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা বলেন সুবহানাল্লাহ স্পিকার স্বয়ং আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট ফেরেশতা আমাদের দেশও একটা সংসদ ছিল এখন ঘরটা আছে মানুষটি নাই ঠিক নেই ঘটনা ঘটতে গেছে ঘরটা যে রয়েছে মানুষটি নেই কারবার কি আপনি যখন অনধিকার চর্চা করেন আপনার যা দায়িত্ব এর বাইরে যখন যাইবেন গা তখন কিন্তু এটা কেউ মাইনে না এটাই স্বাভাবিক আপনি ফলাফাইন যখন ফলাফাইনের মতো থাকে তখন আদর করতে ইচ্ছা করে আর ফলাফাইন যখন ট্যাকনামি করে তখন থামা দিতে ইচ্ছা করে ঠিক নেই তবে যারা ফলাফাইনের মতো থাকবি তোর আদর করা বলছেন কিনা দেন সিক্স কিনা দেন তুই যদি ফাগনামি শুরু করতো তখন আর তা আদরটা থাকে সবাই মিলে আপনারে দিল আর আপনি একবার ভাইয়া আপনি আর ছাড়তেন চাইলেন না আপনি বুঝতে হইব না কারবারটা কিতে এটার নাম বাংলাদেশ বাংলাদেশের মানুষ তারা সব কিছু মেনে নেয় তারা জোর জুলুম নির্যাতন নিপীড়ন আপনার জায়গায় আরেকজনে নিব এটা মেনে নেয় না ঠিক কিনা
কোনোটা তাড়াতাড়ি হয়, কোনোটা সময় লাগে। মুসলমান, গভীর মনোযোগ, মন দিয়ে শোনো। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সব জায়গায় রাষ্ট্র পরিচালনার জন্য একটা সিস্টেম, অবকাঠামো আছে। আমেরিকায় আছে হোয়াইট হাউস। ওরা তো আমাকে মাহফিল করতে দেবে না, ইচ্ছে করে এমন করতেছে। কয়বার ডাক দেওয়া হয়েছে, তুমি এদিকে আসো, উনি বলছে চলে আসো। এই ছেলে আসো না কেন? ও আমি তো কই শয়তানি করে গেলে যখন গোয়াত রয়েছে যে এটাই তো বেশি, তার নমুনা চাচ্ছা। একটা শব্দ করে সুযোগ দাও। আমি তো আর আইসি না, তো এলাকানে এটা করতেছ। আমি দুই একবার আইলে কানে মাসিও লাগতাম, বালা বালা বেড়াই থমানো হয়ে গেছে। সিফা দিয়া বয়ে থাক। নমুনা কি চাইতেছে ওখানে তো বুঝছে না, কতক্ষণের ভিতরে টের খাই দেবো। আমিন কর। রাষ্ট্রীয় অবকাঠামো আছে, রাষ্ট্র পরিচালনা। আমেরিকাতে আছে হোয়াইট হাউস, ব্রিটেনে আছে পার্লামেন্ট, জার্মানিতে আছে সিনেট মেম্বার, ভারতে আছে লোকসভা, মধ্যপ্রাচ্যে মজলিসে শুরা, আর আমাদের দেশে সংসদ। আল্লাহরও একটা সংসদ আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে ডাকলেন যারা মেম্বার অফ পার্লামেন্ট। আমাদের সংসদ সদস্যর ভিতরে অধিকাংশ খারাপ মানুষ পাওয়া গেছে। ভালোগুলো আর ভালো নাই, যেহেতু খারাপের প্রতিবাদ করে নাই। ঠিক কিনা? কই হুজুর সব খারাপ না। আমি সব ভালো হইলে, আরে যদি কিছুও ভালো হইতো তো তারা কিছু কয় না। কিন্তু সমস্যা তো আমরা দেশ এই জায়গার খারাপ তো বেশি না, আসলেও খারাপ বেশি। খারাপ হাতে গোনা কিছু, যখন খারাপে খারাপই করে আমরা বালামাই শরীফ হিসাব হইয়া যাই যা, মুড়িদ দুই সিটটা যাই যা, ইমাম সব হইয়া যাই যা, চাকরি নিয়ে যাই যা। তো বালা মানছে আপনি এটাকে বালা কয় না, তো আপনি নিজে ভালো হইয়া রইলেন, খারাপে খারাপ কইলেন না। যখন গজব আসবে আপনাকে সহজমিন উল্টে দেওয়া হবে। ঠিক কিনা কও? আল্লাহ ফেরেশতারা পাঠাইছে, যাও ওই জনপদরা ওই জমিনটা উল্টে ওই গ্রামটা উল্টে। ফেরেশতারা আবার ফিরাই, আল্লাহ আপনি যে কইলেন গ্রামটা উল্টাই নিতা, কেন দেখবেন আল্লাহর অলি বইয়া বইয়া জিকির করতে আছে। তারে বেড়াইয়া উল্টে না কি এর অলিতে, তাতে সমাজও থাকতে অন্যায় হয় কেমনে? তে চুপ করে বইয়া বেশি শিক্ষিত, তে তো আসল না। ঠিক কিনা কও? একা একা ভালো হওয়ার কোনো সুযোগ। ঠিক, আপনি নিজে আসর নামাজ পড়তেন গেলে একবারে আসার নামাজ পড়ে বাইতে যান, বউ বেড়ে ছেড়ে দিয়ে রাখছেন দাউদ কেন? আপনি অলি, শয়তানের হেডকোয়ার্টার। আপনি নিজে আল্লাহর ওলি হইয়া রইছেন, জি ফুট ছাইরা দিয়া বইয়া রইছেন। এত সুজা না আব্বা। এই সমাজটাতে আপনি যেমন আছেন, আপনার একটা দায়িত্ব আছে। আমি যে নাগাইশের ফিসাব, মুরিদের প্রতি আমার দায়িত্ব আছে। আমাদের ভাইজান আলমগীর সরকার এই সমাজে যেহেতু আল্লাহ জন্ম দিছে, এই সমাজে ওনার দায়িত্ব আছে। যেহেতু আল্লাহ টেহা পয়সাও দিছে, জাহাঙ্গীর ভাইয়ের মতো দায়িত্ব আছে। ডাক্তার নুরুল ইসলাম ভুইয়া শুধু রোগীর চিকিৎসা করলে হবে না, সমাজেরও চিকিৎসা করতে হবে। ঠিক কিনা? মনে করেন দাউদকান্দির একবেলা দুইটা নাচুইনা বেডি লইয়া আপনারা বাজারও আইয়া মাইক লাগাইয়া নাচাইতে আছে। আপনি এখন থাক নাচা দেখবে দাউদকান্দির মানুষ, আমরা এখন একটা হাজার লাগে। আপনি ভালো মানুষ না তো? আপনার সমাজটাকে রক্ষা করা আপনার দায়িত্ব। যে ভাই তুমি নাচাইলে ডাহা গিয়া নাচা, আমরা সমাজও নাচানাচি নাই, আর বেড়িয়ে তো পইলে না।
সুতরাং তুমি না চাইলে অন্যখানে গেলে এক দুরন্ত তো বলা আপনার দায়িত্ব, ঠিক কিনা? একটা মানুষ যদি ভালো থাকবে, একটা মানুষ বলতে পারে না যে ও যা করতে আসেন কামটা ভালো হয় না, এই কথাটা উন্নতি আমরা পাইলাম, ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন, স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলো সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহ আপনি আন্ডারে কে রে খবর দিছিলেন? কয় জরুরি কথা আছে। কি কথা? কথাটা হয়েছে লক্ষ কোটি বছর আগে, তখনও মানুষ বানাইছে না, লক্ষ কোটি বছর আগে আলোচনা হয়েছে। আমরা সাইড ফেরা তা ধোয়া খোলার তারা যেন শুনতাম পারি, এর লেগে আল্লাহ করছে কিটা ১,৫০০ বছর আগে কোরআন শরীফ ওই আগের কথাটা কোরআন শরীফ তুইলা দিছে। সুবহানাল্লাহ কেন?